এখন সকাল 6:20। আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। সবাই মোটামুটি টায়ার্ড হয়ে গিয়েছে। আমরা ঢাকা থেকে রাত 11:15 টুরনা এক্সপ্রেস দিয়ে চিটাগাং এসেছি। স্টেশন থেকে আমরা নতুন ব্রিজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, যেখানে পার পার্সন 20 টাকা করে খরচ হয়েছে। নতুন ব্রিজ থেকে হানিফে 150 টাকা করে চকরিয়ে গিয়েছিলাম, বাট জার্নিটা অতটা ভালো ছিল না, যার কারণে আমরা ভিডিওটা দিইনি। চকরিয়া থেকে 1280 টাকা খরচ করে একটি চাঁদের গাড়ির রিজার্ভ নেই। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় জার্নিটা খুব ভালোই ছিল। 40 মিনিট জার্নি শেষে আমরা মিরিঞ্জা বাজার এসে পৌঁছালাম। আমরা যাচ্ছি আমাদের গন্তব্য, প্রায় 10 কি 12 মিনিট। দেখি হাঁটতে হাঁটতে কতক্ষণ লাগে। শেষ ঠিকানায় তো পৌঁছাবই একদিন সবাই আমরা। রাস্তার অবস্থাটা বেশি একটা ভালো না, কিন্তু আপনি এই রাস্তা দিয়ে যখন হাঁটবেন এবং চারপাশেরই দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ইট ইজ এ ওর্থ ইট। আসলে আমাদের রিসোর্টে যেতে 30 মিনিটের মতো ট্রেকিং করা লেগেছিল। লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্পের মাতামুহুরি কটেজে আমরা থাকবো আজকে। যাওয়ার সাথে সাথে আমরা কয়েকটা ড্রোন শ্যুট নিয়ে নিয়েছিলাম। ভিডিওর কিছুক্ষণ পর আপনারা সেটা দেখে এনজয় করতে পারেন। দুপুরের খাওয়া দাওয়া শেষে সবাই আড্ডা দিতে বসে গেল এবং তার সাথে প্রকৃতির এই মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করছিল। আমরা আড্ডা দিতে দিতে রাত হয়ে গিয়েছিল। দেন আমরা রাতের খাবার খেয়ে নিয়েছিলাম। তাদের 600 টাকা প্যাকেজে দুপুরের এবং রাতের খাবারের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি বেশ ভালোই ছিল। খাওয়া দাওয়া শেষে আমরা গান বাজনা করতে বসে পড়লাম। फूल की तरह शादाब है चेहरा उसका है या कोई महताब है चेहरा जैसे गजल चेहरा जाने गजल चेहरा जैसे गली चेहरा जैसे कमल चेहरा जैसे की तस्वीर। এরপর সবাই নিজেদের মতো ঘুমিয়ে পড়লো। এই একটি রুমে, এই কটেজে এক রুমে 15 থেকে 18 জন ইজিলি ঘুমাতে পারবে এবং ওরাই সব কিছু প্রোভাইড করবে। সকাল 6:19 মেঘ দেখতে উঠলাম, কিন্তু দুঃখের বিষয় মেঘ আমাদের থেকে অনেক দূরে ছিল। আসলে মিরিঞ্জাতে আসার উপযুক্ত সময় সেপ্টেম্বর থেকে অক্টোবর বা শীতের শুরুতে, যখন কুয়াশা কম থাকে। বর্ষাকালে আসলে আসলে ট্রেকিং করতে খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। এরপর সকালে আমরা আরও ভিতরে কয়েকটা রিসর্টে গেলাম। এর মধ্যে চুংদার বগ অন্যতম, যেটা অনেক উঁচুতেই অবস্থান ছিল। সেখান থেকেও খুব ভালোই ভিউ দেখা যাচ্ছিল। সেখানে থেকে আমরা কয়েকটা ছবিও তুলে নিলাম। তারপর আমরা লামা থেকে ডিরেক্ট কক্সবাজার মেরিন ড্রাইভ ইকো ক্যাম্পের উদ্দেশ্যে একটি চাঁদের গাড়ি রিজার্ভ করে নিলাম 6000 টাকা দিয়ে। এই যাত্রাটা বেশ রোমাঞ্চকর ছিল। পাহাড়ি আঁকাবাঁকা পথে চাঁদের গাড়ির জার্নিটা অসাধারণ ছিল, বিশেষ করে মিরিঞ্জার দৃশ্য উপভোগ করাটা। দুপুর 12টার মধ্যে আমরা ইকো ক্যাম্পে এসে পৌঁছালাম। রিসোর্টটা মোটামুটি বেশ ভালোই ছিল। বিশেষ করে স্টুডেন্টের জন্য এটা একটা পারফেক্ট প্লেস, যারা নির্জন বিচ উপভোগ করতে চান। ফ্যামিলির জন্য এটা আমি কখনোই সাজেস্ট করব না।
আমরা একটু ফ্রেশ হয়েই ফুটবল খেলতে বের হয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে। রিসোর্ট থেকে মাত্র 2 মিনিট হাঁটা ধরলেই আপনি বিচে পৌঁছে যাবেন। এরপর আমরা কিছুক্ষণ খেলাধুলা করে বিচের পানিতে মধ্যে লাফালাফি করলাম, দেন রিসোর্টে ব্যাক করলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার মতো ঘোরাফেরা করে আবার রিসোর্টে ব্যাক করে। রাতের খাবার শেষে আমরা যখন বিচে গেলাম তখন আমাদের সাথে কিছু অশরীরী কিছু অস্তিত্ব আমাদের মাঝে খুঁজে পেলাম। এক্সপিরিয়েন্সটা আসলেই ভালো ছিল। পরের দিন সকালে আমরা কয়েকটা ড্রোন শ্যুট নেই। এরপর রাত 1টার বাসে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। ভিডিওর শেষে কিছু ছবি এবং ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন।